আসসালামু আলাইকুম। আজকের যে কথাটা হচ্ছে, যারা নাকি পিয়ার পদ্ধতি নির্বাচন আসবে না, তারা হচ্ছে বাংলাদেশ স্বৈরাচার। এটা বলেছেন জামাতের সেক্রেটারি সাহেব এবং নায়েবে আমির, বাংলাদেশ জামাতে ইসলাম এবং আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এবং আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি যে তিনি বলেছেন যে পিয়ার বিষয়ে ৭২% ভোট এসেছে, এতেই গণভোট হয়ে গেছে। পিয়ারের মাধ্যমে সরকার গঠন করতে হবে, প্রয়োজনে পিয়ার বিষয়ে গণভোট দেন, নির্বাচনের তারিখ ও গণভোট দেন, যাতে মেজরিটি না মেনে ক্ষমতায় যেতে চাই তারাই হচ্ছে স্বৈরাচার। এবং আমরা একটা জিনিস বুঝতে পারছি এবং দেখতে পারছি যে বাংলাদেশে পিয়ার নির্বাচন মানে আলোচিত এ সময় যে পিয়ার নির্বাচন চাচ্ছে জামাত ইসলাম এবং চরমোনাই, এবং পিয়ার নির্বাচনের মাধ্যমে চায় না বিএনপি। এখন আমরা কিন্তু ধরতে পারি মানে বাংলাদেশে যারা মানুষজন আছেন এবং যারা রাজনীতি করেন, আমরা একটা বিষয় ধরতে পারি, সেটা হচ্ছে পিয়ার বিষয়ে জামাত ইসলামের যে কথা সেটা কিন্তু বিএনপি কে বলেছে আমরা মনে করি। কারণ বাংলাদেশে এখন প্রতিটা জায়গায় এবং যেখানে সম্মেলন হয় সেখানে জামাত ইসলাম এবং চরমোনাই এরা বলেছে পিয়ার পদ্ধতি, আগামী জাতীয় সংসদ নির্বাচন পিয়ার পদ্ধতি হবে। এবং তারা বারবার বলেছেন যে আন্দোলনে হুঁশিয়ারি দিয়েছে যে যদি পিয়ার পদ্ধতি নির্বাচন না হয় তাহলে আন্দোলন করবে। আমি কয়েকদিন এই ভিডিওটা করেছি যে পিয়ার পদ্ধতি, আমি প্রতিদিনই ঘুম থেকে উঠে দেখি এই পিয়ার পদ্ধতি নির্বাচন। আজকে আমি ক্লিয়ার করে আপনাদের মাঝে বলতেছি, এবং আপনারা একটা রাজনৈতিক দল হয়ে যে আপনাদের এই যে আপনারা পিয়ার চাইতে পারেন, আপনারা সরকারের কাছে চাইতে পারেন বা যে নির্বাচন কমিশন আছে তাদের কাছে চাইতে পারেন। একজন যদি, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে মানে আমি যেটা বুঝি আর কি, যে একজনে পিয়ার নির্বাচন মানলো না বা আপনারা চাচ্ছেন, তাহলে কি আপনারা স্বৈরাচার নাকি হেরাই স্বৈরাচার? আমার প্রশ্ন হচ্ছে যে আপনি যে বললেন যে বিএনপি যদি এই যে পিয়ার নির্বাচন যারা মানে না তারাই স্বৈরাচার, আচ্ছা পিয়ার নির্বাচন তো বিএনপি মানে না, তাহলে কি বিএনপি স্বৈরাচার? বিএনপির মতো কি গ্রহণযোগ্যতা আপনাদের আছে? বিএনপি যা সিট পাবে আপনারা তার অর্ধেক পাবেন। এবং বিএনপি বাংলাদেশের যে গ্রহণযোগ্যতা এবং যে গণমানুষের নেতা, আপনারা কি তারা রয়েছেন? কিন্তু আপনার রাজনৈতিক দল এখন বিরোধী দল হিসেবে থাকবেন। সারা বছর আপনাদের দেখলাম যে বিএনপির সাথে যুগপৎ আন্দোলন এবং বিএনপির সাথে ঘোরাফেরা করলেন। আপনাদের নায়েবে আমিরও কিছুদিন আগে তারেক জিয়ার সাথে দেখা করে আসছে। তারেক জিয়ার সাথে দেখা করে তারা আপনারা তার সাথে কথাবার্তা বা কি শুনে আপনারা বলে আসছে। যাই হোক, আপনারা যে গণভোট চান, আমি মনে করি যে বাংলাদেশে এই যে ঢাকা শহরে মানে শহরে যারা থাকে তারা মনে হয় পিয়ারটা বোঝে, কারণ বেশিরভাগ একটু খবর দেখে এবং তারা একটু পিয়ার নির্বাচনটা বোঝে। এবং যারা গ্রামে থাকে তারা তো কখনো পিয়ার নির্বাচন এবং পিয়ার বলতে কোনো শব্দই বোঝে না। আমি তো কতবার মানুষকে যাই জিজ্ঞাসা করেছিলাম যে পিয়ার নির্বাচন কি বুঝেন নাকি, পিয়ার নির্বাচন কি বুঝে না। তাহলে আপনি যে গণভোটের কথা বলছেন, গণভোটে তো পিয়ারের পক্ষে আমি মানুষই দেখি না। কারণ আপনারা পিয়ার নির্বাচন হলে সুষ্ঠু ভোট হবে না, আর এইভাবে সুষ্ঠু হবে আপনারা বুঝলেন কিভাবে? আমি একটা কথা বলতে চাই যে বাংলাদেশে স্বৈরাচার যে আওয়ামী লীগ চলে গেছে, এখন আপনারা যদি আপনারা যে জুলাই গণঅভ্যুত্থানের প্রতিটা দল অংশ নিয়েছিলেন, এখন যদি আপনাদের মধ্যে ঐক্য ধরে না রাখতে পারেন, আপনারা যদি মানে সবাই বিভাজন সৃষ্টি করেন বা প্রতিটি মানুষ যদি বিভাজন এবং সৃষ্টি করলে, তাহলে কিন্তু ঐক্য বিনষ্ট হবে। এই যে 14 জুলাই যে কোনো অভ্যুত্থান সেটা কিন্তু বিনষ্ট হয়ে যাবে। কারণ আমি ভাবি যে এই যে ছাত্র জনতা গণ অভ্যুত্থানের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষ ঝাঁপিয়ে পড়েছিল এবং বাংলাদেশের সব দল সেখানে অংশগ্রহণ করেছিল। আজকে আপনি বিএনপি কে সারা বছর বিএনপি নিয়ে চলাফেরা করলেন, আজকে বিএনপি কে বলতেছেন স্বৈরাচার। দুদিন পরে তো আপনিও স্বৈরাচার হতে পারেন। কারণ আমি জামাতকে শ্রদ্ধা করি। কারণ আপনারা, আমরা জানি যে আপনারা এমন একটা রাজনীতি করেন না যাতে একজনের গায়ে লাগে। আসলেই
বাংলাদেশ, আমরা চাই বাংলাদেশ উন্নয়নের দিকে যাক, বাংলাদেশের অগ্রযাত্রা আরো এগিয়ে যাক এবং বাংলাদেশের মানুষ সুন্দরভাবে বসবাস করুক। সব দলেই অংশগ্রহণ করে আগামী নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন গঠন করা হবে। সব দলেই যেখানে যে ঐক্যবদ্ধভাবে এবং সব দল অংশগ্রহণ নির্বাচনে করবেন, সব দলকে মানুষ ভোট দেবে কিনা। আপনারা যদি পিয়ার নির্বাচন চান, তাহলে বাংলাদেশের আমি মনে করি যে প্রতিটা দল আলাদা আলাদা নির্বাচন করার দরকার। যে ছোটখাটো দল আছে, 1% ভোট পাবে না। আপনাদের সাথে কয়েকটা ছোট দল আছে, এরা যদি এমন নিয়ম যদি হয় যে 20% ভোট না হলে সব ভোট বাদ, তাহলে কি আমি মনে করি যে এনসিপি কি একটা ভোট পাবে? যে এনসিপিও তো বলছে নির্বাচন। আমি মনে করি এই যে বাংলাদেশের যে নির্বাচনের কালচার, সেদিকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং বাংলাদেশকে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে আমাদের। এবং আপনি যে কথাটা বলেছেন যে পিআর পদ্ধতি নির্বাচন না মানলে তারা স্বৈরাচার, আমি মনে করি যে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের একটা বলা ঠিক হয় নাই। কারণ আজ পর্যন্ত আমি দেখি নাই যে তারেক জিয়া, জামাত ইসলাম এবং অন্যান্য দল নিয়ে তারা কটূক্তি করেছেন। অন্যান্য দলেরা তারেক জিয়া নিয়ে এবং বিভিন্ন মন্তব্য করেছেন। এনসিপি, জামাত এবং আরো কয়েকজন আছে, তারা বিভিন্ন মন্তব্য করেছে। আর তারেক জিয়া বলেছেন যে রাজনৈতিক একজন আরেকজনের কথা বলুন, এটাই রাজনীতিকের সৌন্দর্য। কারণ যদি এক পক্ষ থাকে, যদি কথা বলার মানুষ না থাকে, মানে বিরোধী দল যদি না থাকে, তাহলে কিন্তু গণতন্ত্র থাকে না এবং মানুষের মূল্য থাকে না। আমি একটা ক্লিয়ার ভাবে বলতে চাই যে গত 17 বছর যে নির্বাচন হয়েছে এবং আওয়ামী লীগের সময় যে নির্বাচন হয়েছে, যে গ্রামের মানুষ যে একটা আওয়ামী লীগ থেকে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে সে নির্বাচিত হয়েছে এবং জনগণের কাছে যেতে হয় না এবং জনগণের ভোটের প্রয়োজন পড়ে নাই। জনগণ জনগণের যে একটা দায়িত্ব, যে গণতন্ত্র ভোট দেওয়া, এবং সে ভোটটা তারা দেয়। আমি দেখেছি যে চেয়ারম্যানের কাছে বললে চেয়ারম্যান বলছে যে আমাকে ভোট দেওয়া নাই। আমি সেম টু সেম এই পিয়ার মধ্যে দেখতে পাচ্ছি। পিয়ার নির্বাচন হলে কে এমপি হবে সেটা কিন্তু দায়িত্ব থাকবে, আর দল থেকে যাকে ওইখানে মনোনয়ন দেওয়া হবে যে তুমি এমপি তুমি, কিন্তু সে খারাপ হোক ভালো হোক, জনগণের কাছে ভালোবাসা হোক না হোক, সেটা তো আওয়ামী লীগের মতো নির্বাচন, এই পিয়ার নির্বাচন হচ্ছে। আমরা ভাবি যে বাংলাদেশের মানুষ ভাবে যে আমরা একই জায়গায় 2 জন নির্বাচন করব, 10 জন নির্বাচন করব, তার মধ্যে সর্বোচ্চ ভোট যাই পাবে সে প্রতিযোগিতা ভাবে সরকার গঠন করবে এবং সে প্রতিযোগিতা ভাবে এমপি নির্বাচন করবে এবং এমপি হয়ে জনগণের সেবক হিসেবে কাজ করবে। আপনাদের যে কথা, আসলে বাংলাদেশের মানুষ কি পিয়ার চায় কি চায় না? আমি মনে করি যদি ভাই আপনারা যারা আমার এই চ্যানেলের সাথে আছেন এবং আমার ভিডিও যারা প্রতিদিন দেখেন, আমি মনে করি যদি আপনারা পিয়ার নির্বাচন চান, একটু কমেন্ট করে জানাবেন। আর আপনারা যারা এখনো আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমরা চাই যে আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু এবং সুন্দর হোক এবং গ্রহণযোগ্য পায়, সব দলের অংশগ্রহণ করে বাংলাদেশে সুন্দর একটা রাজনীতি গঠন করুক। একে অপরের কোনো হিংসা বা প্রতিশোধক বা প্রতিহিংসা কোনো রাজনীতি বাংলাদেশে না থাকুক। সবাই মিলে ঐক্যভাবে বাংলাদেশ গঠন করুক। বাংলাদেশ আরো উন্নতির দিকে এগিয়ে যাক। সবার সুস্বাস্থ্য কামনা করছি। সবাই ভালো থাকবেন।